হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। দেন তারপর তোমরা তো নিশ্চয়ই ভাবছো এটা কবেকার ভিডিও। হ্যাঁ, এটা মাইথনেরই ভিডিও, যেটা আমি এখনও পর্যন্ত আপলোড করিনি। তো যাই হোক, আমরা মাইথনে যাওয়ার পর হোটেলে ঢোকার পর স্নান টান করে বেরিয়ে গেছি সবাই। তখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, শুধু এক কাপ চা খেয়ে আমরা চলে গেছি বাইরের ভিউ দেখতে। তারপর সেখান থেকে চলে আসি, মা ফোন করে যে আমাদের রান্না হয়ে গেছে। তো সেখানে গিয়ে খেতে বসে পড়ি। তারপর আমরা খেয়ে নিই। খাওয়ার পরে যে আমার বৌদি যে খেতে বসেছে, যার এখনও খাওয়া হয়নি, ইনার খাওয়া হলে আমরা বেরাবো। তো তখন আমি বৌদিকে বলছিলাম যে তুমি খেলে কি করে, আমার দাদা খেতে দিচ্ছে সবাইকে, তুমি সেখানে তো বলবে একটা করো শেষে খেয়ে যাও, কিন্তু তুমি নির্লজ্জের মতো খেয়ে নিলে। যাই হোক, ভেবো না, আমি আমার বৌদিকে এরকম বললাম। আমার বৌদির সাথে আমার খুব খুব এরকম মানে আর কি চলে। এটা আমার বৌদির বান্ধবী, তার বর। আমি তাকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার বান্ধবী কী সুন্দর বরকে নিয়ে বসেছে আর তুমি বসোনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর খুনসুটি করার পর আমরা চলে যাই, গাড়ি ধরেছি, একটা গাড়ি বুক করে নিই। আমরা 12-13 জন একসাথে চলে যাই। এখান থেকে আমরা আর একটা স্পটে, যেখানে হচ্ছে একটা শিব মন্দির, যেটা হচ্ছে পাহাড়ের ওপরে ছিল। তো যাই হোক, ওই পাহাড়ের ওপর ছিল 603টে সিঁড়ি পার করে আমরা সেই পাহাড়ে উঠেছি, মানে শিব ঠাকুরের দর্শন করতে। তো হর হর মহাদেব বলে আমরা সেখানে চলে গেছি। দেন যাওয়ার পর মানে ওপরে গিয়ে মানে যতটা কষ্ট হয়েছে আমরা যেতে, ঠিক ততটাই আমরা মানে ভাবছি যে কষ্টটা করেছি তার একটা ফল পেয়েছি। মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর বাবাকে দেখতে লাগছে, মানে অসাধারণ। সবাই দেখো হর হর মহাদেব, মানে এত সুন্দর আমি কোনো দিন দেখিনি শিবলিঙ্গ, মানে খুব সুন্দর লেগেছে আমার। দেন তারপর একটু বাইরের ভিউটা নিয়ে নিলাম। তো তারপর সেখান থেকে আমরা চলে যাই আর একটা মন্দিরে। তো এটা আর একটা মন্দির ছিল। তো সেই মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, যেহেতু মানে খুবই ভিড়, এত ভিড় মানে আমি ঢুকতে পারিনি। বাট আমার মা ঢুকেছে, আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো ক্যামেরা অ্যালাউ থাকলে আমি তোমাদের নিয়ে দেখাতে পারতাম, বাট আমি ভেতরে যেতে পারিনি। তো এটা দেখতে পেলে যে পাঠা বলি হয় ওখানে, কালী পুজো। তো কালী ঠাকুরের ওটা একটা মন্দির। দেন মন্দির থেকে বেরিয়ে এই ভিউটা, এই জায়গাটা আমি কোনো দিন ভুলবো না, এত সুন্দর। মানে মাইথন জায়গাটা আমি ভেবেছিলাম জাস্ট নর্মাল, কিন্তু এত সুন্দর প্লেস আমি কোনো দিন ভাবিনি। মানে যাওয়ার পর এই জায়গাটা এত সুন্দর, মন্দিরটা থেকে বেরিয়ে দেখছি যে মানে ঝর্ণার মতো এরকম বড় বড় পাথর, ওখান থেকে জল যাচ্ছে, মানে ভিউটা জাস্ট ওয়াও ওয়াও ছিল। দেন ওখানে যাওয়ার পর কয়েকটা ছবি তুলি কিছুক্ষণের জন্য। দেন ওখান থেকে বেরিয়ে যাই আমরা আর একটা স্পটে। দেন ওখানে যেতে পারি না আমাদের, যেহেতু খাওয়ার জন্য ফোন চলে আসে। তো দেখো অর্ধেক খাওয়ার পর আমি ভিডিও করেছি মাটনের, মানে তার আগে ডাল শাক সব কিছু না করেই আমি মাটন করে নিয়েছি। যাই হোক, তো সেটা খাওয়া দাওয়ার পর আমরা তারপর আর কিছুক্ষণের জন্যও দাঁড়াই না, আমরা সেখান থেকে চলে যাই বোট রাইডিং করতে। মানে যেই জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং ছিল আমার কাছে, মানে অ্যাডভেঞ্চার মতো। আমি জলে খুব ভয় পাই, আর বোটিং করতে খুবই খুবই ভয় পাই। সেখানে যে আমি এই বোটিংয়ে গেছি, মানে উফ, তোমরা দেখতেই পাচ্ছ আমার মানে কোনো দিন ভুলবো না। আমি এই ফার্স্ট ভয় না পেয়ে জলের মধ্যে গেছি, একটু ভয় লাগছিল, বাট এক্সাইটেডও ছিলাম। দেন সেখান থেকে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। সন্ধে হওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে বাসে উঠে যাই। তো আমাদের রাতের খাবার ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, যেটা পার্সেল করে দেয়। দেন তারপর ওটা নিয়ে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। তারপর কিছু কুরকুরে স্ন্যাক্স খেতে ওখান থেকে চলে আসি, একটু ঘুমিয়েও নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলে বলতে ভুলো না। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি।